হ্যাঁ, কাকু একটু হেল্প করে দেবেন। কাকু গাড়ি আছে, গাড়ি দেখে দেখ। হ্যাঁ, গাড়ি আছে। গাড়ি? আপনি বাস স্টপে যাবেন? হ্যাঁ, বাস স্টপে যাব। রাস্তার উল্টো দিকেই তো, আমাকে একটু রাস্তাটা ক্রস করে দেবেন প্লিজ। না না, বাস স্টপ উল্টো দিকে নয়, একটুখানি এগিয়ে। আপনি চলুন। না না, আমি চলে যাব মা। তুমি রাস্তায় দাঁড়িয়ে নেই তো, তুমি একটু সাইডে চলে এসো। এমনি থ্যাংক ইউ, আমি পারবো। ঠিক আছে, আপনি চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না না, আমি পারবো। আমি একা একাই তো সবটা করি। সে করেন, কিন্তু রাস্তায় আপনি তো কাউকে বলতে পারতেন, কেউ না কেউ হেল্প করে দিত। ঠিক আছে, কারোর অত সময় কই হেল্প করার। দরকার হলে নিশ্চয়ই বলবেন। সবাই তো ব্যস্ত, আবার হেল্প চাইবো? কার অত সময় আছে? তুমি নিজে থেকে হেল্প করছো তো। অন্য কারোর কাছে যদি হেল্প চাই আমি, তাহলে হঠাৎ করে মুখের উপরে অপমান করে দেবে হয়তো, তাই আর বলি না। ওরকম দু একজন মানুষ থাকে, বাকিরা সবাই হেল্প করবে। আপনি এখন সাবধানে চলুন তো, দেখে দেখে, অনেক গাড়ি। আসলে একটা কথা বলবো, দিনকাল না অনেক পাল্টে গেছে। হ্যাঁ, চোখ থাকা সত্ত্বেও মানুষ এখন অন্ধ। আমার তো নিজের থেকেও বেশি তাদেরকে নিয়ে চিন্তা হয়। কি বলছেন বলেন তো আপনি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, আবার কেউ কেউ চোখে দেখতে পায় কিন্তু দেখতে পায় না। চোখ থেকেও চোখ বন্ধ করে রাখাটা কি ঠিক? অন্ধবিশ্বাস করাটা কি ভালো? হ্যাঁ, সামনে তুমি যাকে দেখছো, যা ভাবছো, হয়তো সে সেটা নয়। আচ্ছা, ওই যে অন্ধের হস্তি দর্শন, এই গল্পটা শুনেছে? ওই একজন বলে যে হাতির নাকি লেজ আছে, একজন বলে হাতির নাকি শুধু পা আছে, আর একজন বলে হাতির নাকি শুধু সুর আছে। আসল হাতিটাকে কিন্তু কেউ চেনে না। যেমন আর্য সিংহ রায়। গাড়ি